আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার নতুন একটা পরোটার রেসিপি। এই পরোটার রেসিপিটা কিন্তু আমি নিজে নিজেই বানিয়েছিলাম, কয়েকবার বানিয়ে খেয়েছি। আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, আমার কাছেও খুব বেশি মজা লেগেছিল। তাই ভাবলাম আপনাদের মাঝে আমার এই পরোটার রেসিপিটা শেয়ার করি। তো এই পরোটা বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগবে না। আপনারা চাইলে কিন্তু শুধু আলু ভর্তা দিয়েও করে খেতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা একটু কম হবে। আর আমি এখন যেভাবে বানাবো আপনারা সেম টু সেম ফলো করে বানাবেন। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, এখন আলুটাকে একটু ম্যাশ করে নিলাম। আর এখানে আমি একটু পেঁয়াজ আর একটা শুকনো মরিচ আর ধনিয়া পাতা আর সামান্য একটু তেল আর লবণ এগুলো দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি বাগার দিয়ে নিচ্ছি, জাস্ট ভর্তা যেভাবে করে বাগার দিয়ে ঠিক সেই রকম করে আমরা এখন এই আলুগুলোকে মিশিয়ে নিব। তো ভর্তা করা আমাদের হয়ে গেল। এখন আমরা ভর্তাগুলোকে একটা বাটিতে রেখে দিলাম। আর এখানে আমরা 1 কাপ ময়দা নিয়ে নিব, এটা হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ যেটা। তো এটা দিয়ে আমরা 2বার নিয়ে নিচ্ছি। এটা এখানে 1 কাপ হয়েছে। আর সামান্য একটু লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা ঠান্ডা পানি দিয়ে যেভাবে আমরা রেগুলার রুটি বানাই ওই রকম করে বানিয়ে নিব। তবে খুব বেশি শক্ত করে গোলানো যাবে না, একটু সফট থাকবে হালকা। তো এখন এটাকে আমরা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে করে সুন্দরভাবে সেট হয়ে যায় এই আটাটা। আর আমরা এখানে কিছু মোজারেলা চিজ নিয়েছি, ফরমাজ্জো বলে যেটাকে। তো এই যে ফরমাজ্জোগুলো আমরা এখন কেটে নিব আর কি। বাংলাদেশে এটাকে বলে চিজ। তো এই চিজটাকে আমরা সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব, একদম ছোট ছোট পিস পিস করে নিব আর কি। আর এই ফরমাজ্জোগুলো এখন আমরা এই যে দেখুন এই ডোটাকে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব প্রথমে। এই যে আগে থেকে যে আমরা এই 1 কাপ ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। একটা রুটি বানিয়ে নিয়ে তার মধ্যে আমরা এই যে চিজগুলো দিয়ে দিব। চিজগুলোকে দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ছড়িয়ে দিতে হবে, চারপাশে দেওয়ার দরকার নেই। আর আগে থেকে যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেটা এখন আমরা একটু হাতের সাহায্যে একটু পাতলা করে নিব আর কি। যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে পাতলা করে নিয়ে আমরা রুটির উপরে দিয়ে দিব আলু ভর্তাটা। আলু ভর্তাটাকে দিয়ে জাস্ট হাত দিয়ে চেপে চেপে এভাবে করে নিলাম। আর আমি কিন্তু সবগুলো আলু ভর্তা এখানে দেইনি, আরও কিছু রয়ে গেছে, সেগুলো দিয়ে আমরা ভাত দিয়ে খেতে পারবো। জাস্ট আলু ভর্তাই করেছি। আলু ভর্তাটাকে টেস্টি লবণটা পারফেক্টভাবে দিয়েছি। আর উপরে আরও কিছু ফরমাজ্জো দিয়ে দিলাম। আর এখন উপরে আরও পাতলা পাতলা যে ফরমাজ্জোগুলো দেখেছিলেন সেগুলো দিয়ে দিলাম। তো এখন এই যে কেজেগুলো আর কি, বাংলাদেশে এটাকে তো মনে হয় কেজে বলে। তো যাই হোক, এটা দিয়ে না সরি, বাংলাদেশে এটাকে কি বলে, পনির অথবা না, সরি আমি জানি না সঠিক। তো আমাদের আর কি বাহিরে ইতালিতে এটাকে ফরমাজ্জো বলে, আর জার্মানিতে এটাকে কেজে বলে। তো এই কেজেগুলো আমি ভিতরে দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি মুখটাকে সিল করে দিচ্ছি, জাস্ট কুচি দিয়ে দিয়ে পুরো পরোটাটা মুখটাকে একদম সিল করে দিব। এতে করে আমরা যে ভিতরে যে ফরমাজ্জোগুলো দিয়েছি তো এগুলো আর বের হয়ে আসবে না। একদম এভাবে করে সুন্দরভাবে চেপে চেপে মুখটাকে আমরা বন্ধ করে দিলাম। এখন যে বাকি উপরের কিছু অংশ রয়ে গেল এটাকে আমরা খুলে নিব আর কি। জাস্ট এভাবে খুলে নিব, খুলে নিয়ে এই বাকি অংশটা চেপে চেপে এখানে আমরা সেট করে দিব, যাতে করে কোনো ফাঁকা অংশ না থাকে। এভাবে করে মুখটাকে বন্ধ করে দিলাম। তো এই পর্যায়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এতে করে এই পরোটাটা আমরা যখন চেপে চেপে আর একটু বড় করব তখন কিন্তু খুব সহজে বড় হয়ে যাবে। এখন কিন্তু বড় হবে না, এখন একটু রেখে দিতেই হবে, রেখে দিলে তারপরে সফট হয়ে যাবে। তো এখন আমরা 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটাকে আমরা একটু চেপে চেপে বড় করে নিব। তো যাই হোক, এখন এই যে দেখুন হাতের মধ্যে লেগে লেগে আসছে। তো এই অবস্থাতে এখানে একটু ময়দা ছিটিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে। সেই জন্য আমি একটু এখানে ময়দা ছিটিয়ে নিব, তারপরে চেপে চেপে বড় করব। তো উল্টিয়ে দিব আর কি, প্রথমে উল্টিয়ে দিলে হয়তো লেগে যেতে পারে, সেই জন্যই ময়দাটা দিয়ে নিলাম। তারপরে এখানে এই যে দেখুন একটু তেল মেখে নিচ্ছি হাতের সাহায্যে, যাতে করে এই যে চাপ দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে বেজে না উঠে যায় এই পরোটাটা। তো এখন একটু অনেকটা বড় করে নিয়েছি। এখন এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। তো এখন আমি এই যে পরোটাটা
ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম পিৎজার মতো হবে আর কি, পিৎজা যেমন যেই সাইজ হয় ওরকম একটা সাইজ করে পরোটা বানালাম বড় করে একটা, একটা দিয়ে আমরা তিনজনে খেতে পারবো সুন্দরভাবে। তো দেখুন এই যে এখন এই পর্যায়ে আমরা ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে কি হবে, মানে চুলার জালটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে, একেবারে হাই হিট করে রাখা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে। আর যখন 1 মিনিট 1.5 মিনিট পার হয়ে যাবে তখন আমরা এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো আপনাদের যাদের কাছে ঘি নেই আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবেন অথবা সরিষার তেল। আমি এখন এই যে আলতো করে দিচ্ছি, এতে করে ঘিগুলো যাতে সব জায়গাতে ছড়িয়ে পড়ে, মানে এপাশ থেকে ওপাশ মাঝখানেও যাতে ছড়িয়ে যেতে পারে, সেই জন্য একটু আলতো আলতো করে আবারও ঢেকে রেখে দিলাম। তো ঢেকে রেখে দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন অনেকটা ফুলে গিয়েছে পরোটাটা, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এটা ওই পাশটা হয়ে গিয়েছে। এখন আমরা এই সরার মধ্যে ঢেলে দিব উল্টিয়ে। ঢেলে দেওয়ার পরে আমি এখন এই যে দেখাতে পাচ্ছি না, আসলে সরাটা অনেক গরম ছিল, তো আমার আর কি ভুলের কারণে আমি আর দেখাতে পারলাম না, হাতটা পুড়ে যাচ্ছিল, সেজন্য আমি সরাসরি ঢেলে দিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি। এখন এই যে দেখুন আমরা আবার ঢেকে দিয়ে এই পাশটাকেও 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিটের মতো আবারও লো হিটে রান্না করে নিলেই হয়ে যাবে, আমাদের পরোটা রেডি হয়ে যাবে। তো আমরা এখন চেক করে নিব এই পাশে যেরকম কালার ওই পাশে কি এরকম কালার এসেছে কি না, সেই জন্য একটু দেখে নিব আর কি। তো এখনও কিন্তু মানে পুরোপুরি কালারটা আসেনি, আর ফরমাজগুলো গলে গিয়েছে, এক সাইডে একটু বের হয়ে গিয়েছে গলে, মানে ফুলে। তো এটা কোনো ব্যাপার না, কিন্তু এই রুটি পরোটা যাই বলুন অসম্ভব মজা লেগেছে আমাদের কাছে খেতে। আমার মেয়েরা তো বারবার বলেছে মা আবার বানাও আবার বানাও, অনেকবার বানিয়ে খেয়েছি আমরা, অসম্ভব মজাদার হয়েছে। তো আর কি টোটালে 4-5 মিনিট সময় নিয়ে আমরা পরোটাটাকে ভেজে নিয়েছি। এখন আমরা এটাকে সুন্দর করে কেটে নিব, কেটে নিয়ে তারপরে খাবো। তো এই তো দেখুন আমাদের পরোটা এখন পিৎজার মতো শেপ করে আমরা কেটে নিলাম। এখন আমাদের খেয়ে নেওয়ার পালা। অসম্ভব মজাদার এই পরোটা আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই মজাদার লাগে। আর আমার পরোটার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।